হ্যালো ফ্রেন্ডস, রায়মান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে আমি বলতে চাই যে আপনারা প্রত্যেকে ড্রাগন গাছ সম্বন্ধে আজকে অবহিত। কিভাবে ড্রাগন গাছের কলম করবেন সেটাই আমি আজকে দেখাবো। জাঁতি দিয়ে আমার এই ড্রাগন গাছের ডাল একটা কেটে নিলাম, নিয়ে এটা যদি আমি মাটিতে ছুঁড়েও ফেলে দিই কিন্তু তাও এই গাছটা হয়ে যাবে, কিন্তু এটা অনেকেই জানে না। সেই জন্য আমি এই থেকে একটা ডাল আমি কেটে নিলাম, যেটা পুরনো আমার ড্রাগন গাছের ডাল। পুরনো এই কারণেই কাটলাম যে এটাতে তাড়াতাড়ি ফল এসে যাবে। আর যদি আপনি কচি ডাল কাটেন তাহলে ফল আসতে দেরি হবে। তবে অনেকে বলে না যে অনেক দেরি হবে, তা কিন্তু নয়, ড্রাগনের কিন্তু খুব তাড়াতাড়ি ফল এসে যায়। এই ডালটা আমি এবার এই মাটির মধ্যে দেওয়া আছে, এই যে পাতা পচা মাটি এক করা আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম, কোনো কিছু ব্যবহার না করে। আপনাদেরও যদি ড্রাগন গাছ থেকে থাকে বা আপনারা যদি নার্সারি থেকে ড্রাগন গাছ কিনে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারাও এরকম যদি করেন দেখবেন কিছুদিনের মধ্যেই গাছটা পাতা ছাড়তে শুরু করবে। এটা যদি বর্ষাকাল হয় তাহলে একটু তাড়াতাড়ি ছাড়বে, আর যদি অন্যান্য ঋতু হয় তাও কিন্তু পাতা ছেড়ে দেবে। একটু টাইম লাগবে অন্যান্য ঋতুতে, বর্ষাকালে এটা একটু তাড়াতাড়ি পাতা ছেড়ে দেয়, আর অন্যান্য ঋতুতে একটু টাইম লাগে। আপনারা ড্রাগন গাছ কিনে আনার পর বাড়িতে কিন্তু কিছুদিন পর যখন বাড়তে শুরু করবে আর সেই ডালটা যখন পরিপক্ক হবে, সেটা দিয়েও আপনারা কেটে এরকম চারা বাড়াতে পারেন। বাড়ালে তাহলে সব চারাগুলোই যখন ফলন দেবে তখন মনে আর আপনার আনন্দে সীমা থাকবে না। কারণ একটা গাছের ফল দেওয়া আর অনেক গাছের ফল দেওয়া, এর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।